যখন কারোর সাথে কারো মহব্বত হয় আর ভালোবাসা হয়, তখন সে ডান বাম দেখে না, তখন তার সবকিছু তার কাছে ভালো লাগে আর মহব্বতের জিনিসে সেটা পরিণত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার কাছে ঈমান আছে না নাই, তোমার কাছে ঈমানের স্তর কোন, তুমি ঈমানের কোন স্তরে উন্নীত হয়ে আছো, তোমার পর্যায়টা যদি নির্ণয় করতে চাও, তাহলে তুমি দেখে নাও যে তোমার মাবুদের সাথে তোমার মহব্বতটা কতটা কঠিন আর শক্ত হয়েছে। তুমি সেটা দেখো। যদি তোমার মাওলার সাথে মহব্বত সবচেয়ে বেশি হয়, পৃথিবীর সবকিছুকে তুমি তুচ্ছ করতে পারো, কিন্তু আল্লাহর ভালোবাসাকে তুমি ছাড়তে পারো না। আল্লাহর সামনে দাঁড়ানো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজকে ছাড়া তুমি সম্ভব মনে করতে পারো না। 1 ওয়াক্ত নামাজ কাজা করতে তোমার জান বেরিয়ে যায়, এরকম অবস্থা তৈরি হয়। দুনিয়ার সব তুমি বাদ দিতে পারো, নামাজ বাদ দিতে পারো না, তোমার মাওলার আদেশ তুমি বাদ দিতে পারো না, তাহলে বুঝবে যে হ্যাঁ, তুমি আসলেই পাকা মুমিন হয়েছো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই দাবি তো সবাই করে, আমি আল্লাহকে ভালোবাসি, করে কি করে না? কিন্তু আসলে আমার দাবিটা কতটুকু সত্য, ওটা জানতে হলে কোরআনে কারীমের এই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে জানিয়েছেন, ও নবী, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার পূর্ণাঙ্গ অনুসরণ করো। এখানে হাদারাতে উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে নিয়ে ওনারা আপনাকে বলে দেবেন আমার পরিপূর্ণ ইত্তেবা করো। ও নবী, আপনি বলেন, তাদেরকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমার পূর্ণাঙ্গ ইত্তেবা করো, আমার ইত্তেবা করো। ইত্তেবা কাকে বলে? ওয়াদউল কাদামি ইসরা কাদামিল আখার। একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, সেই হেঁটে যাওয়া যেখানে যেখানে উনি পা রেখেছেন, ঠিক ওই জায়গাতেই পা রাখা, এটাকে ইত্তেবা বলে। যেই জায়গাতে পা রেখেছেন ঠিক ওখানে পা রাখা, এটাকে কি বলে? ইত্তেবা বলে। আমরা বাংলায় বলি পদাঙ্ক অনুসরণ করা, পদচিহ্ন ধরে ধরে চলা, একটু এদিক ওদিক করে না, ঠিক ওখানেই রাখে, তাহলে এটাকে ইত্তেবা বলে। যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যত বেশি হবে, তত বেশি সে আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে, নিজের মহব্বতকে গাঢ় করতে পারবে, মজবুত করতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার সাথে মহব্বত হলে লাভ কি? আল্লাহ যাকে ভালোবাসেন তার কোনো গুনাহ রাখেন না, তার গুনাহ মাফ করে দেন। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন তার দিলের ভিতরে গুনাহ বহাল রাখেন না, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। গুনাহ করা তার জন্য কেমন যেন কষ্টকর হয়ে যায়, নেকি করা সহজ হয়ে যায়, গুনাহ করা কঠিন হয়ে যায়। এটা হলো লক্ষণ যে আল্লাহ আমাকে ভালোবাসছেন। এজন্য যে সমস্ত ব্যক্তি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের সুযোগ পান, তাদের মনের ভিতরে এই শুকরিয়ার অনুভূতি আসা দরকার যে আমার মাওলা আমাকে ভালোবাসেন বিধায় তার ঘরে আমাকে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। তার তো হাজার কোটি বান্দা আছে যারা তার ভালোবাসার ডাকে সাড়া দিতে পারেনি। আমাকে উনি ভালোবেসেছেন, তাই আমি আসতে পেরেছি। রাস্তায় পড়ি, তখন ওখানে আমি রমজান মাসে তারাবির ইমাম ছিলাম মসজিদে হযরতের এখানে। তো মাঝে মাঝে বাইরে যাওয়া হলে, একবারের ঘটনা, বাইরে গিয়েছি, তো দেখি মাশাআল্লাহ বোঝা যাচ্ছে যে এরা কলেজে পড়ে বা হাই স্কুল পার হচ্ছে। সবার মাথা চাঁচা একদম। আমাদের চুলের অনেক ডিজাইন আছে না, দেখেন না কত রকমের ডিজাইন মাশাআল্লাহ। তো সব বেল। তো চুল রাখার 3টা পদ্ধতি, তার ভিতরে 2টা হলো সুন্নত, একটা হলো জায়েজ।
এক হলো বাবরি রাখা সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবরি রাখতেন। দুই, মাথা চেঁচে ফেলা, এটাও সুন্নত। বিশেষভাবে হজের সময় বা উমরার সময় মাথা চেঁচে ফেললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বারের দোয়া পাওয়া যায়। আর সাহাবা ইকরামের মধ্যে অনেকে স্বাভাবিক অবস্থায়ও মাথা চাঁচতেন। তো সাহাবীদের সুন্নত নবীজি সমর্থন করেছেন যেহেতু, তো এটাও সুন্নত। এখন আমাদের মাদ্রাসায় বাবরি তো রাখতে দিত না রে ভাই, সব বেল কোম্পানি। বিশেষ করে যখন বাড়ি যাব, ছুটিটা হবে, জুনায়েদ ভাই আছেন, জিজ্ঞেস করেন, ছুটিটা হবে, বাড়ি যাব, হ্যাঁ 7-8 দিনের জন্য বাড়ি যাব, ঠিক তার একদিন আগে একটা আদেশ আসতো পাইকারি ভাবে সব বেল, কেউ বাদ নাই, সব বেল করতে হবে। এখন যখন বেল করার জন্য বলতো, রে ভাই আমাদেরকে যেহেতু আসাতেজা ইকরাম এমন ভাবে তরবিয়ত দিয়েছেন, শিখিয়েছেন যে মুরব্বীর কথার উপরে কথা বলা যাবে না, মুরব্বীদেরকে মানতে হবে, বাবা মাকে মানতে হবে, এলাকার মুরব্বী থাকলে তাদেরকেও সম্মান করতে হবে, আর ওস্তাদকে সম্মান করতেই হবে। তো এখন মন চাক আর না চাক সবাই কি করে ফেলতাম, বেল করে ফেলতাম। আমার এখনো মনে আছে, এক ভাই আমার পাশে বেল করতেছিলেন, এদিকে উপর দিয়ে মাথা চাঁচা হইতেছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বেল দেখতে তো আসলে ভালো লাগে না। আবার তখন তো বুঝতাম না যে আসলে বাড়ি যাওয়ার আগে বেল করাটা বাধ্যতামূলক, এটার কারণটা কি, এটা তো বুঝতাম না। আসলে একটা বিষয় হলো, যেই বাড়িতে সম্পদ থাকে সেই বাড়ির দিকে চোর ডাকাতের নজর থাকে। বলেন না কেন? যেই বাড়িতে কি থাকে, সম্পদ থাকে, তো সেই বাড়িতে চোর ডাকাতের কি থাকে, নজর থাকে। তো যেহেতু এক একজন তালেবে ইলম, এদের কাছে এত বড় সম্পদ আছে, যেই সম্পদের কারণে আসমানের ফেরেশতারা তাদের পাখা তাদের সামনে বিছিয়ে দেন যে আমার এটার উপর দিয়ে হাঁটেন আপনি। আর ভবিষ্যতে তার মর্যাদাটা কি হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে স্তর তবকা নবী, এই নবীদের নায়েব হিসেবে, ওয়ারিস হিসেবে সে অভিষিক্ত হবে। তো তার মর্যাদাটা কত বেশি। যে সম্পদ তার কাছে আছে, এই সম্পদ ছিনিয়ে নেবার জন্য শয়তান যে মেহনত করবে, যার কাছে সম্পদ কম তার পিছনে মেহনত যা হবে, যার কাছে সম্পদ বেশি তার পিছনে মেহনত কম হবে না বেশি হবে? মানুষের জন্য ইমানের ডাকাত হলো শয়তান, ইমান চোর হলো শয়তান, আখলাক আর আমল চোর হলো শয়তান। তো তার নজর বেশি থাকে, এ যেন আলেমই হতে না পারে, তার আগেই সাইজ করে দাও। তো বাড়িতে গেলে খালাতো বোন, তালতো বোন, মামতো বোন, ওমতো বোন, এমতো বোন, যত রকমের বন্টন হতে পারে, কাছের দূরের, হ্যাঁ। চেহারা শুধুমাত্র স্কুল কলেজে যারা পড়ে তাদেরটাই সুন্দর হয়, আর মাদ্রাসায় পড়লে চেহারা ভেস্কি হয়ে যায়, এরকম নাকি? তো তাদের দিকেও তো ওরকম নজর কারো কারো থাকতে পারে। ভাইয়া আসসালামু আলাইকুম করে এসে সুন্দর করে একটা সালাম দিলে, তারপরে আর যা যা হইতে পারে, আস্তে 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 কোন দিকে গড়াবে তার তো ঠিক নাই। তো এরকম কোন হামলা শয়তান যেন কারো মাধ্যমে করতে না পারে। এটা সবচেয়ে দামি জিনিস, যেটা চরিত্র, এটা যেন পরিপূর্ণ মাহফুজ থাকে, সংরক্ষিত থাকে। এজন্য আমাদের আকাবিরের নজর থাকতো, বাড়ি যাওয়ার আগে বেল করে দাও, তাহলে আর কেউ তাকাবেই না। যার দিকেই তাকাক, টাক বেলের দিকে কমপক্ষে কেউ তাকায় না, কন্যা কেন? এই শয়তানের হাত থেকে মাহফুজ করার জন্য সব কি করে দিত, বেল করে দিত, মন চাক আর না চাক সব করতাম আমরা। মেরে মুহতারাম দোস্ত, তো একবার বের হয়েছে, তো দেখি সব মাথা গিয়ে একদম টাক হয়ে কয়েকজন ছেলে যাচ্ছে। বোঝা যায় যে হয়তো হাই স্কুলে পড়ে না, তো কলেজে পড়ে, বয়স দেখে বোঝা যায়। তো আমি বলতেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, কলেজের বাচ্চাদের ভিতরে সুন্নতের ইত্তেবা কত বেশি হয়ে গেছে, মাশাআল্লাহ, তারাও মাথা বেল করতেছে। তো আমার পাশে যিনি ছিলেন উনি বলতেছেন, হুজুর
বেল সুন্নত হিসেবে করে নাই। তো কেন? তো এরা সবাই ব্রাজিল করে এবং তাদের স্ট্রাইকার রোনাল্ডো সাহেব মাথা বেল করে, তারা সব রোনাল্ডোর মহব্বতে বেল করছে। হাসির মনে হচ্ছে হাসির, কিন্তু আপনি একটু কল্পনা করে দেখেন, একটা বাচ্চা স্কুল আর কলেজে পড়া অবস্থায় টাক হয়ে যাবে, তাকে টাক করা এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? বাহ্যিকভাবে বলেন। এই অসম্ভব কাজটা সে স্বতঃস্ফূর্ত ভাবে করে ফেলেছে, এটা তার জন্য সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়ে গেছে? মহব্বতের কারণে। সে যাকে মহব্বত করে, যাকে সে মহব্বত করে, তার অনুকরণ করাটা তার জন্য এত সহজ হয়ে গেছে, তাকে বলা লাগে না, সে অটোমেটিক অনুকরণ করছে। আমি মনে হয় বুঝাতে পারি নাই। এজন্য আমার দিলের ভিতরে যদি নবীজির মহব্বত এসে থাকে, তাহলে তার আলামত হলো নবীজির রং আমার ভিতরে আসতে থাকবে, নবীজির কালচার একটা একটা করে আমার ভিতরে আসতে থাকবে, নবীজির পোশাক আমার কাছে সবচেয়ে সেরা পোশাক মনে হবে, নবীজির চেহারার আদল আমার কাছে সবচেয়ে সেরা আদল মনে হবে, ওটাকেই সবচেয়ে বেশি স্মার্টনেস মনে হবে, আভিজাত্য ওটার ভিতরেই খুঁজে বেড়াবো আমি। সাহাবায়ে কেরামের ভিতরে নবীজির মহব্বত এই পরিমাণ ছিল, ওনারা এই পরিমাণ অনুসরণ করতেন, আপনি অবাক হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে ওনার শাগরিদ আছেন বিখ্যাত তাবেঈ নাফে। ইমাম নাফে এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দুইজন যাচ্ছেন রাস্তা দিয়ে, যাওয়ার পথে হঠাৎ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা রাস্তা, তার ভিতরে হঠাৎ এভাবে মাথা নুইয়ে ফেললেন। তো হযরত নাফে জিজ্ঞেস করলেন, হযরত আপনি হঠাৎ মাথা এখানে নুইয়ে আবার সোজা করলেন, ব্যাপার কি, কোনো সমস্যা? উনি বললেন যে না, কোনো সমস্যা নাই, কিছুই নাই, আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা গাছ ছিল, গাছের ডাল নিচু ছিল, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালের কারণে এই জায়গাতে মাথাটা নিচু করে পার হয়ে গিয়েছিলেন। আজকে যখন আমি এই জায়গা পার হচ্ছি, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলটা মনে করার পরে গাছ নাই, কিন্তু মাথাটা সোজা রাখতে পারেনি, নিচু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে শাগরিদ নাফে, এক জায়গায় গিয়ে হঠাৎ একটু দূরে সরে গিয়ে পেশাবের মতো করে বসলেন, মনে হলো যেন পেশাব করেছেন, কিন্তু ওখান থেকে উঠে এসে তারপরে গিয়ে আবার নামাজ আদায় করছেন, কি করেন নাই, ওযু করেন নাই। তো শাগরিদ মনে করিয়ে দিচ্ছে, হযরত আপনি মনে হয় পেশাব করেছেন, ভুলে গিয়েছেন, আপনি মনে হয় ইউরিন পাস আউট করেছেন, যেটা ভুলে গেছেন, কি করেন, ওযু করবেন। তিনি বললেন না, আমি ওটা করি নাই, তো আমার ওযু আছে। হযরত বসলেন যে, উনি বলেন আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এসে ওনার পেশাবের কথা প্রয়োজন পড়েছে, উনি এই জরুরত পুরা করার জন্য ওই জায়গায় গিয়ে ওনার কাজায়ে হাজত করেছিলেন, ওখানে বসেছিলেন। আজকে এতদিন পরে যাবার সময় আমি সেই ভালোবাসার মুহূর্তটা মনে করতে পারছি না। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেছিলেন, আমার পেশাবের কোনো দরকার ছিল না, কিন্তু নবীজি এখানে যেহেতু বসেছিলেন, তাই আমি এখানে বসেছি, বসতে বাধ্য হয়েছে, আমি যেতে পারিনি সোজা হয়ে। সাহাবাদের ভিতরে নবীজির অনুসরণ আর ইত্তেবা এত বেশি ছিল, মহব্বত এই পরিমাণ ছিল। কি পরিমাণ মহব্বত ছিল আপনি কল্পনা করতে পারেন। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় পারস্য সম্রাটের দরবারে, ওখানে গিয়েছেন ওনারা, এক টিম, এক ওয়াফদ গিয়েছেন, প্রতিনিধি দল থাকে না, রাষ্ট্রীয় প্রতিনিধি দল গিয়েছে, রাষ্ট্রীয় প্রতিনিধি দল। ওখানে যাবার পরে শাহী খাবারের ইন্তজাম করা হয়েছে স্পেশাল ভাবে একদম, কারণ ওমরের দূতরা এসেছে, এটার উপরে আলাদা এক সম্মান তারা দিচ্ছে। খেতে বসেছেন, সাহাবীও আছেন সাথে, যারা পরে মুসলমান হয়েছেন এরকমও কেউ কেউ আছেন।
প্রতিনিধি দলে খেতে বসার পরে একটা লোকমা খেতে গিয়ে হঠাৎ একটু অংশ দস্তরখানে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে কোনো খাবারের অংশ যদি দস্তরখানে পড়ে যায় তাহলে সেখান থেকে নবীজি ওটাকে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলতেন, নষ্ট করতে দিতেন না। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, সহিহ বুখারীতেও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন যদি খাবার পড়ে যায় তাহলে ওখান থেকে দেখো যদি ময়লা লেগে যায়, যতটুকু ময়লা লেগেছে ওটাকে দূর করে দাও, বাকিটুকু খেয়ে ফেলো, নষ্ট করো না। এখন উনি সুন্নত অনুযায়ী উঠিয়ে খাচ্ছেন, তো পাশ থেকে যিনি পরে মুসলমান হয়েছেন সাহাবী না, উনি এইভাবে গুঁতো দিচ্ছেন হযরতকে, গুঁতো দিয়ে কানে কানে বলছেন, হযরত এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, মনে করবে আমাদের কোনো কার্টেসি নাই, আভিজাত্য নাই। সাহাবী কি উত্তর দিয়েছিলেন জানেন? একদম জোরে জোরে, ও তো কানে কানে বলেছে, উনি জোরে জোরে বলছেন, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা, আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহমক আর বেকুবদের কারণে? কি আছে? রাষ্ট্র ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর মাহবুব, উনার সাথে যার সম্পর্ক হবে সে তো সোজা আল্লাহর কাছে পৌঁছে যাবে, সবচেয়ে উপরওয়ালার সাথে তার সম্পর্ক হয়ে যাবে আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আমল করার কারণে। আমি এদের কারণে সুন্নত ছেড়ে দিব? আপনি কল্পনা করেন এটা কখন বলতে পারে? গোটা পৃথিবীকে তুচ্ছ করে দিচ্ছে নবীজির এক একটা সুন্নতের সামনে। কখন? যখন ভালোবাসা দিলের ভিতরে ওই পরিমাণ বসে। ঠিক কি ঠিক না? উহুদের যুদ্ধের সময় যখন নাকি মুসলমানদের জয় হওয়া মুহূর্তটা পরাজয়ে পর্যবেসিত হলো এক রকমের, মুসলমান জয় পেয়ে গেলেন, মুসলমানরা, কাফেররা পালাচ্ছে ঊর্ধ্বশ্বাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জনকে রেখেছিলেন একটা জায়গাতে, এক ছোট্ট টিলার উপর, পাহাড়ের উপর রেখে বলেছিলেন তোমরা পেছন থেকে আমাদের কি করবা? সেভ করবা। তীরন্দাজদের এক জামাত রেখেছিলেন 50 জনের, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। জুবাইর না, জুবাইর, জিম দিয়ে যে বলে গিয়েছিলেন আমরা যদি জয়ী হই তারপরেও তোমরা এই জায়গা থেকে নড়বে না, লা তাবরাহু। আর যদি আমরা হেরেও যাই আর দেখো যে আমাদের হাত পা কেটে নেওয়া হচ্ছে, মারার পরেও চেহারা বিকৃত করা হচ্ছে, তাও এখান থেকে নড়বা না, আমরা হারলেও নড়বা না, আমরা জিতলেও নড়বা না, এই আদেশ করে গেলেন। এখন যখন কাফেররা পালাতে শুরু করলো, সবাই ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে আর মুসলমানরা তাদেরকে ধাওয়া দিচ্ছে, তো তাদের রেখে যাওয়া বস্তুগুলো সব জড়ো করছে। এখন ওখানে যারা ছিলেন তারা বলতে লাগলেন যুদ্ধ তো শেষ, সবাই জড়ো করছে, আমরাও করি, এটাও তো একটা আনন্দের মুহূর্ত। ওনাদের আমির সাহেব মনে করালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তারা বললেন ওটা তো যুদ্ধকালীন সময়ের আদেশ ছিল, যুদ্ধ তো এখন শেষ, এখন তো যুদ্ধ নাই, আমরা যেতে অসুবিধা কি? উনি বারংবার নিষেধ করলেন আমির সাহেব, কিন্তু এনারা 38 জন চলে গেলেন, আমির সাহেব সহ 12 জন রয়ে গেলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, উনি কাফেরদের এক অংশের নেতৃত্বে ছিলেন। উনি যখন দেখলেন পিছনটা অরক্ষিত মুসলমানদের, উনি প্রায় 11 কিলোমিটার চক্কর দিয়ে, দ্রুত গতিতে চক্কর দিয়ে পেছন থেকে এসে এই 12 জনের উপরে হামলা করলেন এবং মুহূর্তের ভিতরে এদেরকে শহীদ করে দিলেন। আর পেছন থেকে মুসলমানদের উপর হামলা করলেন। যখন পেছন থেকে মুসলমানদের উপর হামলা হলো, ওদিকে আবু সুফিয়ানের বাহিনী যারা পালাচ্ছিল, ওরা যখন দেখলো যে খালিদ পেছন থেকে হামলা করেছে,
তখন তারা আবার উল্টো দিকে ঘুরে আসলো। এখন মুসলমানদের অবস্থা একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছে, দুই পাশ থেকে এমন অবস্থা তৈরি হয়েছে, আপন পর কোনো পার্থক্য করতে পারছে না। মুসলমানের হাতেই মুসলমান মরে যাচ্ছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত ইয়ামান, তাকে এক মুসলমান মেরে ফেলছে কাফের মনে করে, বুঝতে পারছে না, কারণ শারীর কোনো ভেদাভেদ নাই। এখন হযরত হুযায়ফা বলছেন, আবি 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 ইয়া ইবাদাল্লাহ আবি, ও আল্লাহর বান্দা, আমার আব্বা আমার আব্বা বলতে বলতে ওই শুনতে শুনতে আগে আঘাত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। 70 জন মুসলমান শহীদ হলেন, সাহাবী 70 জন শহীদ হলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে চেহারায় মিল ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়, চেহারার দিকে কিছুটা যেহেতু নবীজির সাথে মিল ছিল, তো শয়তান এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলমানদের ভগ্ন মনোরথ করবার জন্য সে ঘোষণা করে দিল, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই খবর যখন ছড়ে গেল, কাফেরদের ভিতরে শক্তি বেড়ে গেল, মনোবল বেড়ে গেল, আর মুসলমানরা 3 দলে বিভক্ত হয়ে গেলেন। কেউ চিন্তা করলেন, যুদ্ধ করছিলাম নবীজির জন্য, নবীজি নাই তো আর কার জন্য, রাখো সব। কেউ থেমে গেলেন। আর কেউ চিন্তা করলেন, নবীজি নাই তো আমরা বেঁচে থেকে লাভ কি। হযরত আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ছুটে যাচ্ছেন, আর এগিয়ে যে এইভাবে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। মেরে মুহতারাম দোস্ত, মুসলমানদের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা শোনার পরে নিজে আওয়াজ দিলেন এবং ডাকলেন, বললেন, ইবাদাল্লাহি ইলাইয়া, ও আল্লাহর বান্দারা আমার দিকে আসো, আমি বেঁচে আছি। কিন্তু এই ভীষণ যুদ্ধের ভিতরে আওয়াজ কোথায় কার কানে কিভাবে যাবে? যেমনি এই আওয়াজ মুসলমানদের কান পর্যন্ত পৌঁছলো, যে যেখানে ছিলেন তারা সবাই আবার কি হলেন, জমায়েত হয়ে গেলেন। কিন্তু জমায়েত হওয়ার আগ পর্যন্ত যখন নবীজি এই ঘোষণা করেছেন, তো কাফেরদের একটা অংশ কাজ দিয়ে যাচ্ছিল, তারা নবীজির আওয়াজ শুনে চিনে ফেলেছে, তারা একসাথে এসে হামলা করেছে নবীজির কাছে। তখন মাত্র 9 জন সাহাবী, 7 জন আনসারী আর 2 জন মুহাজির, এই 9 জন মোট সাহাবী নবীজির কাছে। আর এরা হামলা করেছে 80-90 জনের মতো। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য এই 7 আনসারী সাহাবী একের পর এক শহীদ হয়ে গেলেন লড়তে লড়তে, কিন্তু নবীজির কাছে আসতে দিবেন না। সর্বশেষ আনসারী যে সাহাবী ছিলেন, উনি লড়তে লড়তে কয়েকজনকে মেরেছেন, নিজেও কি এত আঘাত পেয়েছেন, পড়ে গেছেন। এই অবস্থায় মুসলমানদের, ওরা নবীজির কাছ পর্যন্ত চলে আসছে। নবীজির কাছে মাত্র কয়জন আর সাহাবী? 2 জন বাকি আছে, 2 মুহাজির, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারছেন আর ওদেরকে আটকে রাখছেন, ওরা ওনার সাথে পেরে উঠতে পারছে না, কিন্তু ওরাও তীর মারছে। যত তীর আসছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়ে আছেন, তীরগুলো নিজের বুকের ভিতরে পিঠের মধ্যে নিচ্ছেন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ বাবা, উম্মে সুলাইমের স্বামী রাদিয়াল্লাহু আনহু। ভালো তীরন্দাজ ছিলেন, তো উনি তীর মারছেন, একের পর এক ওদেরকে কি করছেন, ঠেকিয়ে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাথা উঁচু করে দিচ্ছেন যে তীরগুলো ঠিক মতো জায়গা মতো লাগছে কিনা। উনি বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি বিআবি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার উপরে কুরবান হোক, আপনি মাথা নামান, আপনি মাথা উঠিয়েন না, তীর যা আসে আমার গায়ে লাগুক, ওরা তীর মারলে আপনার গায়ে যেন না লাগুক।
মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এইভাবে নবীজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা হেফাজত করলেন, রক্ষা করলেন। শেষ পর্যন্ত মুসলমানদের এক জামাত যখন নাকি একদম শেষ অবস্থা, ওই সময় মুসলমানদের এক জামাত ছুটে এসে ওদেরকে তাড়িয়েছে। কিন্তু এর ভিতরেও যে দুর্ঘটনা এরা ঘটিয়েছে, চারিদিক থেকে দুইজন মিলে কতজনকে সেভ করবে, আটকাবে, কতজনকে বাধা দিবে, এভাবে পিছন থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তলোয়ার দিয়ে হামলা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে এই জায়গাতে শিরস্ত্রাণের একটা কড়া এত জোরে তলোয়ার দিয়ে আঘাত করেছে, তলোয়ার ওটাকে ভেদ করে ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু এই জায়গাটা কড়াটা ভেতরে ঢুকে গিয়েছিল, এরকম কড়া ভেঙে ঢুকে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে। আর এক খবিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে এত জোরে পাথর মেরেছে। উতবা ইবনে আবি ওয়াক্কাস, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই দুইজনের একজন, যেই দুইজন প্রাণপণে নবীজিকে সেভ করে যাচ্ছেন, আর তারই আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, কাফেরদের সদস্য, সে এত জোরে পাথর মেরেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিতে উপর হয়ে পড়ে গেছেন। আর পড়ে যেতে গিয়ে মাটিতে পড়ে ডান পাশের এই নিচের এই দাগটা, নিচের এই রুবাই কিছু অংশ ভেঙে গেছে। এই অবস্থার ভিতর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে হচ্ছে। মেরে মোহতারাম দোস্ত, যে কথাটা বলতে চাচ্ছিলাম, সম্ভবত হযরত চলে আসছেন না? আসেন না? হযরতকে নিয়ে আসেন। এরকম কঠিন পরিস্থিতিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা সেভ করছেন আর হেফাজত করছেন যে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও অমুকের খবর নিয়ে আসো তো, দেখো কি অবস্থা, আর গিয়ে আমার সালাম দিবা তাকে। যে উনি দেখেন যে আহতদের মধ্যে পড়ে আছে, প্রাণ যায় যায় অবস্থায়, একদম শেষ মুহূর্ত, উনি শোনালেন যে নবীজি আপনাকে সালাম দিয়েছেন। উনি সালামের উত্তর দিয়ে প্রথম কথা বললেন, শোনো, তোমাদের কারো শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা আঁচড় পড়ে, তো কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। নিজের জীবনের পরিবর্তে হলেও নবীজিকে হেফাজত করো যেভাবে পারো। মহব্বত আর ভালোবাসা কোন পর্যায়ের ছিল? মেরে মোহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছিলাম যে ভালোবাসা আর মহব্বত যত বেশি হবে, তত বেশি আল্লাহর সাথে তার মহব্বত বাড়বে। আর নবীজির সাথে মহব্বত হবে নবীজির ইত্তেবা আর সুন্নতের অনুসরণের মাধ্যমে। যত বেশি সুন্নতের অনুসরণ হবে, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তার মজবুত হবে আর গাঢ় হবে। তো ওই সময়কার ঘটনা, নবীজির চাচা ছিলেন যে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওয়াহশী নামে এক হাবশী গোলাম, জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিলেন। ওনাকে বলেছিল যে তুমি যদি ইয়েকে মেরে ফেলতে পারো, হযরত হামজাকে মেরে ফেলতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেব। উনি খুব ভালো নেজাবাজ ছিলেন। কি মারতেন? নাইফ থ্রো করে না, খুব ভালো থ্রো করতে পারতেন। তো উনি বলেন যে আমি গিয়ে চুপ করে এক জায়গায় বসে থাকলাম, কারণ হামজার সামনে আসার ক্ষমতা তো কারো নাই, কারো তো নাই। তো যখন হামজা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আমি পেছন থেকে এমন ভাবে নেজা মারলাম যে সেই ড্যাগার গিয়ে ওনার এই পাশ দিয়ে ঢুকে পেছন দিয়ে এভাবে বেরিয়ে গেল, নাভির নিচ দিয়ে ঢুকে, এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা একটু এগিয়ে গিয়ে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে হযরত ওয়াহশী যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন, নবীজির কাছে যখন ওনাকে পেশ করা হলো, উনি নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক। তো বললেন, তোমার ব্যাপারে আমি শুনেছি আমার চাচাকে তুমি শহীদ করেছিলা, ঘটনাটা শোনাও। তো ঘটনা শোনালেন। শোনানোর পরে বললেন, যদি সম্ভব হয় তাহলে আমার জীবদ্দশায় আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। তিনি বলেন, এরপর থেকে আমি নবীজির সামনে যেতাম না, আমি পিছনে বসে থাকতাম। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন,
উনি বলেন আমি তককে তককে ছিলাম, আমি ইসলামের একজন সেরা মানুষকে, পৃথিবীর অন্যতম এক সেরা মানুষকে আমি হত্যা করেছি। যদি পৃথিবীর নিকৃষ্টতম একটা মানুষকে আমি ইসলামের পক্ষ হয়ে হত্যা করতে পারি, তাহলে হয়তো কিছুটা আমার বিনিময়ের বদলা আমি দিতে পারবো। এজন্য তককে ছিলাম। এর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর মুসাইলামাতুল কাযযাব, ইয়ামামা রিয়াদের কাছাকাছি জায়গাটা, ওখানে সে নবুয়ত দাবি করলো। সেখানে সে নবুয়ত দাবি করেছে। কি দাবি করেছে? আসতে বলেন। নবুয়ত দাবি করেছে, সে নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জামাত পাঠালেন ওর মোকাবেলা করবার জন্য। হযরত ওয়াহশী বলেন আমি ওই জামাতে শামিল হয়ে গেলাম। আমি তককে তককে ছিলাম, যদি এই বদমাইশকে পাই তা আমি ওকে শেষ করব। কিন্তু সে বড় চালাক, সে সামনে যুদ্ধে আসে না, সে কেল্লার ভিতরে উপরে বসে বসে কি করছে? যুদ্ধ করে যাচ্ছে মুসলমানদের সাথে, তার দলবল যুদ্ধ করে। এতটুকু ফাঁক পেলাম, যেই ফাঁকের ভিতরে সে মাত্র কিছুক্ষণের জন্য এসেছে অনেক দূর থেকে। আমি আল্লাহর নামে ওই ফাঁক দিয়ে কি করলাম? দূর থেকে ছুরি মারলাম, তার বুকের এফড় ওফড় হয়ে গেল, শেষ। মুসাইলামাতুল কাযযাব ধ্বংস হয়ে গেল, এই মিথ্যা নবুয়তের দাবিদার দল ধ্বংস হয়ে গেল। তিনি বলেন আমি কাতালতু খায়রান নাস ওয়া কাতালতু শাররান নাস, আমি মানব জাতির ভিতরে অন্যতম এক সেরা মানুষকে হত্যা করেছিলাম, আর মানব জাতির ভিতরে অন্যতম নিকৃষ্ট এক খবিসকেও আমি হত্যা করেছি। যার কারণে আমি আমার একটার থেকে আরেকটার হয়তো বদলা কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে ভেবে দিয়ে দেবে। তো বলেন তো দেখি, নবীজির পরে আরো নবী আসবে তো? আসতে বলেন, আসবে? যে নবীকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, সে কখনো নবীজির পরে অন্য কোন নবুয়তের দাবিদারকে বরদাস্ত করতে পারবে না। ঠিক আছে? যে ওটার সমর্থন করে, যে তাদের প্রতি সিম্প্যাথি রাখে, এরকম ব্যক্তিকেও সে পছন্দ করবে না। কারণ এটা নবীজির সাথে মহব্বতের বিষয়, ঈমানের বিষয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে। আপনারা তো শুনছেন মনে হয় এই বিষয়টা কিছুটা, তাই না? নবুয়ত দাবি করলো। তো দাবি করার সাথে সাথে হযরত সানাউল্লাহ আমরাতসারি রহমতুল্লাহ আলাইহি উনিও তার মোকাবেলায় কি করলেন? দাঁড়ালেন। এখন মুনাজারা হচ্ছে কার সাথে? হযরত সানাউল্লাহ আমরাতসারির সাথে গোলাম আহমদ কাদিয়ানীর। কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছে, এই জন্য তারা তাকে কি বলে? কাদিয়ানী বলে। এখন যখন মুনাজারা হচ্ছে, তিনি জিজ্ঞেস করলেন, হযরত সানাউল্লাহ আমরাতসারি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, প্রত্যেক নবীর ব্যাপারে তো তার পূর্বের নবী সংবাদ দিয়ে যান যে সামনে এরকম নবী আসবে, তো তুমি যে নবী, তোমার ব্যাপারে আগে কে সংবাদ দিয়েছে? সে কয় কোরআনই তো আছে। কে বলে? গোলাম আহমদ কাদিয়ানী বলে কোথায় আছে? কোরআনই তো আছে। কোথায় আছে? সূরা সফের গালিবান 6 নম্বর আয়াত, যে সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, স্মরণ করুন সে মুহূর্তটি যখন নাকি মারইয়াম তনয় ঈসা বললেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পুরো তাওরাতের সত্যায়নকারী হিসেবে। ওয়া মুবাশশিরাম বিরাসূল, এবং এমন একজন রাসূলের সুসংবাদ প্রদানকারী হিসেবে আমি এসেছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন তার নাম হলো ইসমুহু আহমদ। তার নাম কি? আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ, রহমান, রহিম, আছে না নাই? আমার নবীজিরও অনেক নাম আছে। পৃথিবীতে নবীজির পরিচয় বেশি, প্রসিদ্ধি বেশি মুহাম্মদ নামে, আর আসমানে হলো আহমদ নামে। আমার নবীর নাম কি? মুহাম্মদ ও আহমদ। তো হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক কি ঠিক না?
এটা কোরআনের আয়াত। এখন গোলাম আহমদ কাদিয়ানী বলে এই যে আমার কথা বলা হয়েছে, হযরত সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ালেন, উনি বললেন এখানে তো আহমদের কথা বলা হয়েছে, তোর নাম তো গোলাম আহমদ, তোমার নাম তো আহমদ না, তোমার নাম কি? গোলামে আহমদ, গোলাম আহমদ। সে বলছে আমার নামের প্রথম অংশ আমি এখন বাদ দিয়ে দিলাম, এখন থেকে আমার শুধু শেষটাই বহাল থাকবে, প্রথমটা বাদ। এখন গোলাম আহমদের গোলাম বাদ, কি আছে? আহমদ আছে, অতএব আমি নবী, অসুবিধা কি? হযরত সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলছেন ঠিক আছে, তুমি যেই নীতিতে তোমার নামের প্রথম অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশ বহাল রেখে নবী হয়েছ, তো আমার নামও সানাউল্লাহ, সানা আল্লাহ। তো আমিও তোমার নীতিতে আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, সানা বাদ দিলাম, রইল কি? আল্লাহ। তো আমি আল্লাহ হয়ে বলতেছি তোর মতো খবিশ বাটপারকে আমি নবুয়ত দেইনি, তোর নীতিতে বলতেছি। তো গোলাম আহমদ কাদিয়ানী নবী না ভণ্ড নবী? যদি ইসলামী খেলাফত থাকতো পৃথিবীব্যাপী, তাহলে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে লড়াই করে তাকে শেষ করেছিলেন, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার খলিফা হিসেবে যারা দাবি করে বর্তমানেও তাদের সমর্থন করে, এদের ব্যাপারেও সেই সিদ্ধান্তই হতো। ঠিক কি ঠিক না? এজন্যে শুনেন 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 শুনেন, কাদিয়ানীরা মুসলিম না অমুসলিম? অমুসলিম। তো হুজুর আপনারা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য এত দাবি তোলেন কেন সরকারের কাছে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আবার অনেকে বলে আপনারা কেউ বললেই কি সে অমুসলিম হয়ে যাবে? আল্লাহ জানে কে মুসলমান কে কাফের, কয়নি কয় না? আল্লাহ তো জানেন, আল্লাহ তো কোরআনে বলছেন, হাদিসে নবীজি বলে দিছেন, ঠিক কি ঠিক না? তো সেই অনুযায়ী তো বলা হবে। আল্লাহ তার নামে এসে কয়ে দিবে না যে অমুক কাফের অমুক মুসলমান, এটা বলবেন? হ্যাঁ। তো মেরে মোহতারাম দোস্ত, কেন বলতে হয় এটা একটু বলি। বাংলাদেশে হিন্দু আছে কি নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? অন্য কোন ধর্মাবলম্বী আছে না নাই? কিন্তু কোনোদিন হুজুরদেরকে শুনছেন যে হুজুররা বলতেছে এদেরকে অমুসলিম ঘোষণা করো? বলেন না কেন? কোনোদিন শুনেছেন? বলে না। তো এদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কেন বলে, একটু আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। উত্তরার মার্কেটে বা বাজারে এই এলাকায় যেমন মুসলমান থাকে, এই এলাকায় তো খ্রিস্টানও আছে, ঠিক কিনা? তো খ্রিস্টানের জন্য শুকর খাওয়া তারা বৈধ মনে করে, ঠিক কি ঠিক না? তো এখন যদি কেউ এখানে শুয়োরের গোশত বিক্রি করে এবং লেখা আছে শুকরের গোশত, কি লেখা আছে? শুকরের গোশত। সাংবিধানিক ভাবে তার এই অধিকার আছে না নাই? আছে, সে বিক্রি করছে, কেউ কিছু বলবে না, করুন। কারণ কোন মুসলমান ওখানে শুয়োরের গোশত কি করবে না? কিনবে না। যার কিনা সে কিনবে, ঠিক কিনা? এখন মনে করেন কেউ যদি খাসির গোশত এই নামে শুয়োরের গোশত চালায়, বেচতেছে শুয়োরের গোশত, আর উপরে শিরোনাম কি বলেন না কেন? খাসি। এই বেটার এই বাজারে থাকার অনুমতি আছে? বাড়ি একটা মাটিতে পড়বে, পুলিশের কাছে নেওয়ার আগে গলন ধুলাইয়ে খালাস হয়ে যাবে, ঠিক কি ঠিক না? বলেন না কেন? কেন? সে শুয়োরের গোশতকে খাসির গোশতের নামে চালাইতেছে, যার কারণে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাই তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন মহল তৈরি হবে। ঠিক তেমনি ভাবে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক হিসেবে পরিপূর্ণভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা পাবেন, ঠিক কি ঠিক না? কখনো মুসলমানরা বলে না হিন্দুকে পূজা করতে দেওয়া যাবে না, অমুককে এই করতে দেওয়া যাবে না, তাকে গির্জায় যেতে দেওয়া যাবে না, কখনো বলে না। কখনো বলে যে ওদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে? দরকার নেই, কারণ তারা যা সেটাই তারা বলছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের অনুসারীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত এই নাম দেবার কারণে
অনেক হাজার হাজার মানুষ সরল মনা মুসলমান তারা মনে করে শিয়া সুন্নি হানাফি শাফি মালিকি হাম্বলি এটা যেমন কয়েকটা পার্ট আছে, এই আহমদিয়া মুসলিম জামাত এটাও মনে হয় মুসলমানদের একটা পার্ট, ঠিক কি ঠিক না? তখন হাজার হাজার মানুষ কাফের হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এদের এই চক্রান্তের কারণে এরা যেহেতু খাসির গোশতের নামে শুয়োরের গোশত বিক্রি করছে, অতএব বাংলাদেশে তাদেরকে বরদাস্ত করা হবে না। তাদের ব্যাপারে ইনশাআল্লাহ আশা করি আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ঠিক কি ঠিক না? এজন্য দাবি তোলা হয় যেন আপনাদের সকলের ঈমান বেঁচে যায়, আপনার কলিজার ধন ছেলেটার যেন ঈমান বেঁচে যায়, আপনার নাতি নাতকরের যেন ঈমান বেঁচে যায়। অন্য কোনো কারণ নাই, ওদের সাথে আমাদের আলাদা কি শত্রুতা, কোনো কিছু নাই। যেহেতু আমরা আমার নবীকে ভালোবাসি, যেহেতু আমরা আমার মাবুদকে ভালোবাসি, যেহেতু আমি ঈমানদার, তাই নবীর সাথে যে নাকি গাদ্দারি করে এই জাতীয় দাবি করবে, তার সাথে আমার শত্রুতা আমার রক্তের ভেতরে মিশে থাকতে হবে, ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানদার হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।